মিলিটারি, প্রশাসন, বিজিবি প্রত্যেক জায়গায় মেসিভ রিক্রুটমেন্ট করা উচিত ছিল। প্রত্যেক জায়গায় মেসিভ ভাবে তাদেরকে চাকরিতে ঢুকানো উচিত ছিল, একদম পিয়ন থেকে শুরু করে অফিসার পর্যন্ত একদম ক্যাপিটাল পানিশমেন্ট শুরু করা যেত বিধান করে। পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে। আর এখন যে বিচারটা হচ্ছে, সেই বিচারের পরে একটা এপিলেট ফর্ম আছে এপিলেট ডিভিশনে, সেইটা এখন বাকিটা নির্ভর করে। মনে করেন ডিসেম্বর নাগাদ যদি একটা জাজমেন্ট দিতেও পারে। অবস্থা তো তাই মনে হচ্ছে যে একটি এলাকা বাদ দিয়ে যে যতটুকু সীমিত কার্যক্রম চালাচ্ছে এই সরকার, সেইটা হচ্ছে যে কোথাও যেন তারা ভয় পাচ্ছে। ভবিষ্যতে একটা অজানা আশঙ্কা তাদের ভিতরে কাজ করছে। সেই জন্য এই সরকারের অনেক অ্যাডভাইজার বোধহয় প্রোটেকশন খুঁজছে এখনই। শুরু থেকেই সেটা অনেকের বিহেভিয়ারে মনে হচ্ছিল। সো কে না জানে যে পৃথিবীর ইতিহাসে যা না ঘটেছে সেইটা বাংলাদেশে ঘটেছে। সেটা কি, যে একটা পুরা পুলিশ বাহিনী পালিয়ে গেল। পুরো পুলিশ বাহিনী, জনগণ এবং সেনাবাহিনী থানাগুলো পাহারা দিছে। এটা আমার জানা নাই যে পৃথিবীর কোথাও ঘটছে কিনা এটা। এখন এই যে পুলিশ বাহিনী, তাদের কোনো মরালিটি ছিল না, কোনো পেশাদারিত্ব ছিল না, কোনো কিছু ছিল না, পালাই গেল। সেই পুলিশ দিয়ে আপনি কিভাবে পুলিশি ফাংশন করবেন? সো এই কথা তো সত্য যে প্রায় 90% ফেসিজমের যে সেট আপ, স্বৈরতান্ত্রিক সেট আপ, সেটা এখন বহাল রয়েছে। সো এইটুকু আপনি কেন ভাবলেন না যে এইটা কিভাবে ওভারকাম করা যায়? আজকে 11 মাস। সো এই 11 মাস পরিপূর্ণ হলো, আপনি কেন এইটা মাথায় নিলেন না যে সেনাবাহিনীতে একটা বিধান আছে, জরুরি পরিস্থিতিতে শর্ট সার্ভিস কমিশন বলতে একটা কথা আছে, যে তাদেরকে মাত্র 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে আপনার যুদ্ধে পাঠানো হয় অথবা বিভিন্ন ধরনের কাজে নিয়োগ করা হয়। তো যেখানে 80% আওয়ামী লীগের ক্যাডার, আওয়ামী লীগের সমস্ত কিছু চেক করে চাকরি দেওয়া হয়েছে, সেই সেট আপ নিয়ে আপনি কিভাবে সাকসেসফুল হবেন? তাহলে কি করা যেত, যে শপথ নেওয়ার 1 মাস পর থেকে এটা একটা প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যে পুলিশ, মিলিটারি, প্রশাসন, বিজিবি প্রত্যেক জায়গায় মেসিভ রিক্রুটমেন্ট করা উচিত ছিল। প্রত্যেক জায়গায় মেসিভ ভাবে তাদেরকে চাকরিতে ঢুকানো উচিত ছিল, একদম পিয়ন থেকে শুরু করে অফিসার পর্যন্ত। এতে হতো কি, তাদেরকে 4 সপ্তাহ ট্রেনিং অথবা 6 সপ্তাহ ট্রেনিং দিয়ে পাঠাতেন, বাকিটা অন জব ট্রেনিং বলতে একটা কথা আছে, অন জব ট্রেনিং। তো আপনি পুরাতন সেট আপ নিয়ে আপনার কোনো কাজ পুলিশ অন গ্রাউন্ডে করতে চায় না, করতে পারে না, করার ইচ্ছা নাই। তাদের মনের ভিতর হইলো আওয়ামী লীগের পুনর্বাসন। তো এইটুকু পারে না, এটা তো চরম ব্যর্থতা। অনেক অনেক আগে থেকে আমি এই কথা বলছি, এখনো বললাম। তো এখনো সুযোগ আছে। বাংলাদেশে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের বেকারত্বের হার 12%। সেই বেকারত্বের সমস্যা ঘুষত, এবং এই ছেলেগুলো আস্তে আস্তে এই স্বৈরতান্ত্রিক যে যাদেরকে এই ছাত্রলীগ, যুবলীগ যাদেরকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রাখছে, সেগুলো আস্তে আস্তে ফেজ আউট হইতো, অথবা ভিতর থেকে একটা ব্যালান্সিং হতো, যে যারা এই সময় যারা চাকরি পেত। এখন মনে করেন নির্বাচিত সরকার আসলে, দল ক্ষমতা আসলে হয় কি, তাদের একটা চাপ থাকে দলীয় নেতাকর্মী ঢুকবার জন্য। বাংলাদেশ তো আর ওই পলিটিক্যাল কালচার না যে মেধাভিত্তিক হয়। সেই 73 সালে তোফায়েল ক্যাডারের মাধ্যমে শুরু হয়েছে। তো তাহলে ওই 15 বছর আওয়ামী লীগ করছে, আবার সেই দিকে যেতে বাধ্য হবে, মুখে যাই বলুক না কেন। অর্থাৎ যারা কোনো দলের সাথে যুক্ত না, তারা কি তাহলে চাকরি পাবে না? তাহলে এইটা একটা সুযোগ ছিল। এইরকম হাজার হাজার 22টা অন্তত 50,000 রিক্রুট করা যেত, 50,000। এই 50,000ই কিন্তু এই একটা আপনার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিডটাকে ধারণ করে তারা সামনে আগাতো, এবং বাংলাদেশের জাতীয় ইন্টারেস্ট রক্ষার্থে, দেশের নাগরিক স্বার্থ রক্ষার্থে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারত। সেই জন্য পারছে না। এবং আপনি দেখেন যে এই একটা ভঙ্গুর অবস্থা থেকে এইভাবে দুর্বলভাবে রাষ্ট্র পরিচালনা করা। তো মূল জায়গাটা ওখানে, যে এখনো সুযোগ আছে যে এই গোপালগঞ্জে যারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, যে ভায়োলেন্স হলো, এটা আপনি কিন্তু প্রোক্লেমেশন করে অথবা আপনার অর্ডিন্যান্স করে কোর্ট মার্শালের মাধ্যমে
কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে পারেন। এই গণহত্যাকারী এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে কিন্তু এই প্রোক্লেমেশনের মাধ্যমে কোর্ট মার্শাল করে তাদেরকে বিচার করা যেত, এবং কোর্ট মার্শাল করে আপনার তাদেরকে একদম ক্যাপিটাল পানিশমেন্ট ইস্যু করা যেত বিধান করে। পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে। আর এখন যে বিচারটা হচ্ছে সেই বিচারের পরে একটা এপিলেট ফর্ম আছে এপিলেট ডিভিশনে, সেইটা এখন বাকিটা নির্ভর করে। মনে করেন ডিসেম্বর নাগাদ যদি একটা জাজমেন্ট দিতেও পারে, তাহলে আগামী সরকারের উপর নির্ভর করবে তারা কত দ্রুত এটা শুনানি করবে। আমার আশঙ্কা রয়েছে যে এই গণহত্যার বিচার যদি এখন হয়ও, আগামী সরকার যারা সেইটা যে তারা দ্রুতের সাথে করবে সেইটার সন্দেহ কারণ রয়েছে। এইটি নিয়ে হয়তো খেলতে পারে, খেলার চেষ্টা করতে পারে, ঝুলিয়ে রাখা, এরকম হতে পারে, যেটা মানে বিগত দিনে অনেক কেসে হয়েছে। সো তার মানে কি, তাহলে গণহত্যাকারী যারা তাদের সেই বিচারটা না হওয়ার একটা আশঙ্কা থাকবে। তারপর যদি যে সরকারটা আসবে সে যদি এসে ভুল করে, সেই ভুলের মাধ্যমে যদি তারা আবার একটা পতনের সম্মুখীন হয়, তখন কিন্তু এরা আবার বের হওয়ার সুযোগ পাবে। সো এই সুযোগটা মিস করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই ভুলের উৎপত্তি হয়েছে ওই ছাত্রদের পরামর্শ। কারণ ছাত্ররা যথেষ্ট হোমওয়ার্ক করে নাই, এবং প্রথম যে সরকার গঠন করেছে তারাও পরবর্তীতে হোমওয়ার্ক করে যে কিভাবে এই মানবতা বিরোধী অপরাধীদেরকে বিচার করা যায় এবং একটা উদাহরণ সৃষ্টি করা যায়, সেই দিকে তারা হাঁটে নাই। নতুন করে চাকরিতে কোনো লোক আনে নাই, তারা শুধু একটা আরামায়েশ এখন মোলায়েম করতেছে। আর একটা যে কোনো একটা সরকার থাকলে কিছু ভালো কাজ হয়, দু একটা ভালো কাজ তো অবশ্যই হয়েছে। সো এইটা ওই শুরু থেকেই ব্যর্থতার ভিতরে তারা ঢুকে গেছে, এবং এই ব্যর্থতাই তাদেরকে শেষ পর্যন্ত আরো খারাপ কনসিকুয়েন্সের ভিতরে নিয়ে যাবে। এবং এই ইউনূস সাহেব চলে যাবে বিদেশে, উনি বিদেশে যে আরামায়েশ করবে, আর অনেকেই হয়তো বিদেশে যেতে পারে। ফলশ্রুতিতে দেশ একটা আবার খারাপ দিকে যাবে, যদি না ওই পরবর্তী সরকার সত্যিকারে সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা চর্চা না করে। ধন্যবাদ।